পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব অধ্যায় ৮ পৃষ্ঠা নম্বর ৯০-এর যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো। তো ৯০ পৃষ্ঠায় দেখো অনেকগুলো ম্যাথ আছে, এখানে এক থেকে শুরু করে এখানে বেশ কিছু ম্যাথ আছে এবং প্রত্যেকটা ম্যাথই তোমাদের বুঝার আছে, বা এই ম্যাথগুলো যদি ভালোভাবে বুঝো তাহলে অনুশীলনীর ম্যাথগুলো তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। আর মূল ভিডিও শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা নতুন বা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আমরা দেখো এই প্রথম যে ম্যাথটা শিখবো যে গড় নির্ণয় করো। তো এইখানে চারটা ম্যাথ দেওয়া আছে, 1 2 3 4, এই চারটা ম্যাথ দেওয়া আছে। এই চারটা ম্যাথের আমরা গড় বের করব। তো গড় বের করার জন্য আমরা আগের ভিডিওতে, এই 89 পৃষ্ঠার ভিডিওতে আমরা গড় বের করার সূত্রটা শিখে আছি। সেই সূত্রটা কী ছিল? গড় ইকুয়াল ছিল হচ্ছে, বা গড় সমান সমান ছিল রাশিগুলির যোগফল ভাগ হচ্ছে রাশিগুলির সংখ্যা। তো এখন রাশি বলতে এই যে এই মানগুলোকে বোঝাচ্ছে, যেমন 4 3 7 5 3, এগুলো হচ্ছে কি এক একটা রাশি, বা এইখানে যে 8 9 12 11 7 10, এগুলো হচ্ছে এক একটা রাশি। তো এখন আমরা এই চারটা ম্যাথের গড় বের করব প্রথম, তারপর আমরা অন্য অন্য ম্যাথগুলো করব। তো এটা আমরা খাতায় সরাসরি প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাই। তো দেখো 1 নম্বর ম্যাথে আমি এখানে তুললাম যে 1 নম্বর ম্যাথে এখানে রাশিগুলি যা যা দেওয়া আছে সব তুলে নিলাম, যে 4 3 7 5 3, এগুলো হচ্ছে সব কি রাশি। তো এখন এইখানে 5টা রাশি আছে। তো এইভাবে 5টার জায়গায় 10টা বা 20টা, মানে 5টার পরিবর্তে যে কোনো সংখ্যক রাশি থাকতে পারে। তো এখানে প্রথমে যেটা লিখতে হবে যে এখানে দেখো গড় ইকুয়াল, আমরা জানি কি গড়ের সূত্র কি জানি, যে গড় ইকুয়াল হচ্ছে তোমার রাশিগুলির যোগফল বা রাশিগুলির সংখ্যা। তার মানে রাশিগুলির যোগফল বের করতে হবে। তো এই কারণে আমরা প্রথমে লিখব যে রাশিগুলির যোগফল, রাশিগুলোর যোগফল, যোগফল সমান কত হবে? দেখো এখানে যে কয়টা রাশি আছে সেই কয়টা রাশি যোগ করব। যেমন এখানে আছে কত, এই 4 যোগ 3 যোগ হচ্ছে 7 যোগ 5 যোগ হচ্ছে 3। তো এই সবগুলো রাশি আমরা যোগ করবো। এখানে যতগুলি রাশি দেওয়া থাকবে সবগুলো রাশি যোগ করতে হবে। দেখো এখন আমরা যোগ করি, এই 3 আর 5 হচ্ছে 8, 8 আর 7 হচ্ছে 15, 15 আর 3 হচ্ছে 18, 18 আর 4 হচ্ছে 22। তার মানে রাশিগুলির যোগফল কত পাবো আমরা? এখানে 22। এখানে যোগফল পেলাম 22। তো এখন রাশিগুলির সংখ্যাও আমাকে বের করতে হবে। তো এখন আমরা এই রাশিগুলির সংখ্যা বের করব, যে এবং রাশিগুলির যোগফল এটা বের করলাম, এবং রাশিগুলির সংখ্যা সমান দেখো এখানে কয়টা রাশি আছে, 1 2 3 4 5, এখানে টোটাল 5টা রাশি আছে। তার মানে রাশিগুলির সংখ্যা হবে কত? 5। তো রাশিগুলির যোগফল আমরা বের করলাম, সংখ্যাও আমরা পেয়ে গেলাম। সংখ্যা জাস্ট এইভাবে আমি গুনে গুনে বের করব, যে 1 2 3 4 5, এইভাবে গুনে বের করব। তো এখন সংখ্যা যোগফল পাইছি, সংখ্যা পাইছি। তার মানে এখন হচ্ছে আমরা মূল যে সূত্র সেটা লিখব, যে আমরা জানি কি গড় ইকুয়াল হচ্ছে, এই গড় সমান কি জানি, রাশিগুলির যোগফল। রাশিগুলির যোগফল ভাগ রাশিগুলির সংখ্যা। তো এইটা আমরা এই ভাগ চিহ্ন দিয়েও আমরা ডান পাশে লিখতে পারি, অথবা রাশিগুলির যোগফল এই একটা টান দিয়ে নিচেও এটা লিখতে পারি, মানে নিচেও লেখা যায়। এই যে এখানে ভাগ রাশিগুলির সংখ্যা, এইখানেও আমরা এটা লিখতে পারি রাশিগুলোর সংখ্যা। তো এইখানেও আমরা লিখে দিতে পারি, বা এইটাকে যদি রাশিগুলিকে এই নিচে একটা টান দিয়ে, এই ভাগের পরিবর্তে আমরা একটা টান দিয়ে রাশিগুলির সংখ্যা লিখি, সেটাও হতো। তো যাই হোক আমরা এইভাবেই লিখলাম। তো রাশিগুলির যোগফল এখানে কত পাইছি? 22। সেই 22 লিখলাম, ভাগ হচ্ছে রাশিগুলির সংখ্যা কত পাইছি? 5। তার মানে 22কে 5 দিয়ে ভাগ করতে হবে। তো এখন এই 22কে তো সরাসরি মিলবে না, তো এই কারণে আমাকে এই ভাগটা পাশে দেখাই দিতে হবে, যে 5 ভাগ হচ্ছে কত? 22। এটা আমরা ভাগফলটা উপরেও লিখতে পারি, ডান পাশেও লিখতে পারি। তো দেখো 5 22-এর ভিতরে কতবার যায়? 5কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, 4 5 হয় 20, 5 দিয়ে গুণ করলে 5 5 25, তার মানে 22-এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আর 5 হবে না, 4 বারই যাবে। তো 4 5 20। এখন 22 থেকে যদি 20 আমরা বিয়োগ করি, তাহলে এখানে পাবো হচ্ছে 2।
এখন দেখো এই সংখ্যাটা এই দুইয়ের ভিতরে তো আর 5 যায় না, তার মানে এই এই সংখ্যাটাকে বড় করতে হবে। আর বড় করার জন্য এইখানে একটা দশমিক দিব, এই ভাগফলের এখানে একটা দশমিক দিব, আর এই দশমিকের পরিবর্তে এই 2-এর পরে একটা শূন্য দিব। এটাই হচ্ছে নিয়ম। তো এখন দেখো এখানে যে 20 পেলাম, তো 5 20-এর ভিতরে যায় কতবার? 4 বার। 4 5 20, মিলে গেল শূন্য। তো এইখানে এই শূন্য আসার আগ পর্যন্ত কিন্তু আমরা এইভাবে ভাগ করতেই থাকবো। তো এখন এইখানে 4.4 পেলাম, তার মানে এই 22-কে 5 দিয়ে ভাগ করলে আমরা পাবো কত? 4.4। এইখানে টান দিয়ে তোমরা এই ভাগটা দেখাই দিবা। তো এটাই হচ্ছে তোমার এই 1 নম্বর ম্যাথের উত্তর। তো আমরা এখন লিখতে পারি, সুতরাং নির্ণয় গড়। গড় আমরা কত বের করলাম? নির্ণয় গড় হচ্ছে 4.4। এটাই হচ্ছে অ্যান্সার বা উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে এই যে 2 3 4 সবগুলো ম্যাথ একই নিয়মে করতে হবে, যে রাশিগুলির যোগফল বের করব, রাশিগুলির সংখ্যা বের করব, দেন এই সূত্রটা লিখবো যে গড় ইকুয়াল রাশিগুলির যোগফল ভাগ রাশিগুলির সংখ্যা, দেন মানগুলো বসাবো, ভাগ করব, হয়ে যাবে। তো এখন দেখো আমরা 3 নম্বর ম্যাথটা করব। 3 নম্বর ম্যাথের মানগুলো আমরা অলরেডি লিখে রাখছি। এখানে টোটাল হচ্ছে 6টা রাশি আছে, 1 2 3 4 5 6, 6টা রাশি আছে। তো এই ম্যাথটাও যখন আমরা সমাধান করব, এই 1 নম্বরের মতো একই নিয়ম যে সমাধান কি লিখবো, যে এখানে রাশিগুলোর যোগফল আগে বের করব। যে যোগফল সমান এখানে যতগুলি রাশি আছে সবগুলো যোগ করব, যেমন 8 যোগ 9 যোগ 12 যোগ 11 যোগ 7 যোগ হচ্ছে 10, টোটাল তাহলে কয়টা রাশি? 6টা রাশি। এখন এই রাশিগুলো যোগ করব। তো যোগ করার নিয়ম হচ্ছে, দেখো এখানে আমরা আগেরটার ক্ষেত্রে সবগুলাই একটা অঙ্ক ছিল, এখানে দেখো একটা অঙ্ক আছে, আবার কোথাও 2টা অঙ্ক আছে। তো যোগ করার সময় কি করব? প্রথমে ডান পাশের অঙ্কগুলো আগে যোগ করব। এই 0 আর 7 কত হলো? 7 7 আর 1 11, 7 আর 1 8, 8 আর 2 হচ্ছে 10, 10 আর 9 হচ্ছে কত? 10 আর 9 19, 19 আর 8 কত? 19 আর 8 হচ্ছে 27, 27-এর 7। তো যেখানে একটা অঙ্ক আছে তো ওইটাই নিব প্রথমেই, আর যেখানে 2টা অঙ্ক আছে তা ডান পাশেরটা আগে নিব, বা 3টা অঙ্ক থাকলেও বা 4টা যতগুলো অঙ্ক থাক আগে ডান দিক থেকে আমরা যোগ করে আসবো, ডান পাশেরটা আগে নিব যদি এরকম পাশাপাশি থাকে আর কি। তো দেখো এখন 27-এর 7 লিখলাম, হাতে আছে আমার 2, 2 আর 1-এ 3, 3 আর 1-এ 4, 4 আর 1-এ 5। এগুলোর সাথে তো আর কোনো অঙ্ক নাই, তার মানে এইখানে পাবো হচ্ছে আমরা 57। এটা হচ্ছে পেলাম রাশিগুলোর যোগফল। তো এখন এরপরে কি বের করব? রাশিগুলোর সংখ্যা। তো এটা বের করাও খুব সহজ, জাস্ট হচ্ছে এখানে রাশিগুলো গুণে আমরা সংখ্যা বের করব। দেখো 1 2 3 4 5 6, তার মানে রাশিগুলির সংখ্যা কত? 6। এখন রাশিগুলোর যোগফল পাইলাম, সংখ্যা পাইলাম। তো আমাকে গড় বের করা খুবই সহজ। আমরা যে সূত্রটা জানি, যে আমরা জানি সূত্রটা কি জানি, যে গড় সমান সমান রাশিগুলোর যোগফল বাই হচ্ছে যোগফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা। তো এখন আমরা লিখব যে রাশিগুলোর এটা কিন্তু সূত্র, এটা তোমাকে মনে রাখতে হবে, রাশিগুলোর যোগফল। দেখো এর আগের ম্যাথে 1 নম্বর ম্যাথে আমরা এরপরে ভাগ দিয়ে রাশিগুলোর সংখ্যা লিখছি। তো এই ভাগটা ডান পাশে না দিয়ে ভাগের পরিবর্তে এটার নিচে একটা টান দিয়ে যদি আমরা রাশিগুলোর সংখ্যা নিচে লিখি, একই কথা, মানে ভাগের পরিবর্তে এইভাবেও একটা টান দিয়ে নিচে সেটা লেখা যায়, রাশিগুলোর কি সংখ্যা, রাশিগুলোর সংখ্যা। এখন দেখো তাহলে রাশিগুলোর যোগফল কত পাইছি? কত? 57। সেই 57 লিখলাম উপরে, আর রাশিগুলোর সংখ্যা কত পাইছি? 6। তো এইটা হচ্ছে আমরা এইখানে ভাগ করে দেখাই দিব, মানে 6 দিয়ে ভাগ করতে হবে কতকে? এই 57-কে। তো এখন এই ভাগফলটা আমরা ডান পাশেও লিখতে পারি, উপরেও লিখতে পারি। উপরে যদি লিখি, দেখো 6 5-এর ভিতরে যায় না, তো এই কারণে আমরা 2 অঙ্ক নিয়ে চিন্তা করব, যে 2 অঙ্ককে একসাথে মিলিয়ে ভাগ করবো এখন, মানে আরেকটা অঙ্ক যোগ এর সাথে অ্যাড করে আমরা 2 অঙ্ককে ভাগ করব। তো দেখো 6-এর নামটা যদি আমরা পড়ি, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10-কে 60। তো এখানে তো 57 আছে, 60-এর চেয়ে কম আছে, তো এই কারণে 9 বার যাবে। আর 9টা হবে কি, যেহেতু আমরা 2 অঙ্ককে ভাগ করতেছি, এই লাস্টের অঙ্কর উপরে বসবে, তার মানে 6 9 কত হবে? 54। এখন 57 থেকে 54 যদি বিয়োগ করি, এখানে পাবো হচ্ছে আমরা 3।
তো এখন দেখো এই 3 তো 6-এর চেয়ে ছোটো, 3-এর ভিতরে এই 6 যাবে না। তো এই কারণে আমরা ডিরেক্ট এইখানে একটা দশমিক দিয়ে এখানেও শূন্য দিতে পারি, অথবা এইখানে দশমিক দিয়ে তারপরে একটা শূন্য দিব। এই শূন্যটা এখানে নামানোর জন্য এই দশমিকটা উপরে তুলব আর এই শূন্যটা নিচে নামাবো। কারণ আমরা জানি, দেখো এই যে 5 বা যদি আমরা 5.0 দিই, সেই একই কথা। এই 5 দ্বারাও যা বোঝাবে 5.0 দ্বারা একই বোঝাবে। বা যদি শূন্য একটার জায়গায় 2টা দেই বা 10টা দিই, সেই 5ই বোঝাবে। তার মানে আমরা যে কোনো পূর্ণ সংখ্যার পরে কিছু না থাকলেও সেখানে আমরা বুঝবো যে একটা দশমিক আছে। দশমিক থাকলেও বুঝবো দশমিক আছে, না থাকলেও আমরা বুঝবো যে এরপর একটা দশমিক আছে। এবং তারপরে আমরা শূন্য দিলেও কোনো অসুবিধা নেই, একই মান থাকবে। তার মানে আমরা এই দশমিকটা এখানে দিয়ে এখানে তুলে দিলাম আর তারপরে শূন্যটা এখানে নামাইলাম। তার মানে এখন কত পেলাম? 30। তুমি চাইলে কিন্তু এইখানে দশমিক শূন্য এগুলো না দিয়ে একবারে এখানে একটা দশমিক দিয়ে তার পরিবর্তে এইখানে একটা শূন্য নামাইলেও সেটাও সঠিক, কোনো অসুবিধা নেই। তো এখন 6 30-এর ভিতরে যায় কয়বার? 5 6 30, তার মানে 5 বার যাবে। সেই 5 বসবে এই বরাবর, শূন্য বরাবর, যদি এখানে দেওয়া আর কি শূন্য, শূন্য বরাবর উপরে বসবে। তো 5 6 যোগ গুণ করলে কত হবে? 30, মিলে গেল শূন্য। তার মানে এইখানে আমরা 6 দিয়ে 57কে ভাগ করলে কি পাবো? 9.5 পাবো। এটাই হচ্ছে তোমার গড়। তো আমরা এখন লিখতে পারি যে সুতরাং নির্ণেয় গড় সমান কত? 9.5। এটাই হচ্ছে অ্যান্সার বা উত্তর। তো আমরা এই 1 নম্বরের যে 4টা গড় নির্ণয় করার ম্যাথ ছিল, তার 1 নম্বর আর 3 নম্বর ম্যাথ করে দিলাম। এই 2 আর 4 এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এগুলো একই নিয়ম, জাস্ট হচ্ছে যতগুলো রাশি দেওয়া থাকবে সবগুলা রাশি তোমরা যোগ করবা এবং কয়টা রাশি আছে সেটাও তোমরা গুণে বের করবা। দেন হচ্ছে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দিয়ে ভাগ করলেই সহজে এই গড়টা পেয়ে যাবো। তো আশা করি তোমরা সেগুলো বাসায় করতে পারবা। তো আমরা এখন এই পরের যে ম্যাথ সেটা দেখি। যে দেখো পরের কি ম্যাথ আছে, যে পরের যে এটা 1 নাম্বার, যে রেজা গত সপ্তাহে এই শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন কত ঘন্টা করে বাড়িতে পড়ালেখা করে তার একটি তালিকা তৈরি করেছে। সে প্রতিদিন গড়ে কত ঘন্টা করে বাড়িতে পড়ালেখা করেছে সেটা হচ্ছে তোমাকে বের করতে বলছে। এখন রেজা কিবার থেকে? শনিবার থেকে বৃহস্পতিবার। তো শনিবার থেকে বৃহস্পতিবার, তার মানে শুক্রবার কিন্তু এর ভিতরে নাই। তার মানে দিন সংখ্যা হচ্ছে আমরা জানি 1 সপ্তাহে 7 দিন, 7 দিন থেকে 1 দিন কমে গেল, তার মানে হচ্ছে 6 দিন। তো সেই টেবিলটা এখানে দেওয়া আছে। দেখো শনিবারে পড়ালেখা করতে 2 ঘন্টা, রবিবারে হচ্ছে 1.5 ঘন্টা, সোমবারে 1 ঘন্টা, মঙ্গলবারে 1.5 ঘন্টা, বুধবারে 1 ঘন্টা, বৃহস্পতিবার 2 ঘন্টা। তার মানে সে এই শনিবার থেকে বৃহস্পতিবার এই 6 দিনে পড়ালেখা করছে কত ঘন্টা? এই সবগুলো যদি আমরা যোগ করি, এগুলো হচ্ছে এক একটা রাশি, এই সবগুলো রাশি যদি যোগ করি তার মানে 6 দিনে সে কয় ঘন্টা পড়ালেখা করছে সেটা আমরা পেয়ে যাব। এখন প্রতিদিন মানে কি? প্রতিদিন মানে হচ্ছে 1 দিন। তাহলে 1 দিনে সে গড়ে কয় ঘন্টা পড়ালেখা করছে সেটা বের করার জন্য এই গড়ের যে সূত্র, সেই সূত্রটাই অ্যাপ্লাই করব, যে রাশিগুলোর যোগফল বা রাশিগুলোর সংখ্যা। এখানে রাশিগুলোর সংখ্যা বলতে কয়টা আছে? 1 2 3 4 5 6, এখানে 6টা রাশি আছে। তো যে এইগুলোর যোগফলকে আমরা 6 দিয়ে ভাগ করলেই এই গড়টা পেয়ে যাব। তো এখন এই ম্যাথটা তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। দেখো এইখানে তোমার এটা হচ্ছে 1 নম্বর ম্যাথ। তো এখানে তোমাকে লিখতে হবে যে রেজা শনিবার থেকে বৃহস্পতিবার মোট পড়ালেখা করছে, মোট পড়ালেখা করছে কত ঘন্টা? এখন এই শনি মানে সব দিন কিন্তু সে সমান পড়ে নাই, কোনো দিন একটু বেশি পড়ছে, কোনো দিন একটু কম পড়ছে। যেমন শনিবারে ছিল 2 ঘন্টা, তারপরে রোববারে ছিল 1.5 ঘন্টা মানে 1.5 ঘন্টা, আবার সোমবারে ছিল 1 ঘন্টা, মঙ্গলবারে ছিল 1.5 ঘন্টা, আবার বুধবারে ছিল 1 ঘন্টা, আবার বৃহস্পতিবারে ছিল 2 ঘন্টা। তো শনিবার থেকে বৃহস্পতিবার, তাহলে মোট সে এই এতটুকু এই কয় ঘন্টা পড়ছে এই 6 দিনে। তো এখন আমরা এটা যোগ করব। দেখো এই দশমিকের
পরের যে সংখ্যা আছে সেটা আগে যোগ করব। এই 5 আর এই 5 কত হয় 10, 10-এর 0, হাতে আছে আমার কত 1। এখন এই দশমিক বরাবর আমরা দশমিক দিয়ে দিব। যদি আমরা এই যোগটা তোমার এইভাবে করতাম, এই একটা নিচার একটা লিখে দেখো 2 যোগ হচ্ছে 1.5, তারপর হচ্ছে 1, তারপরে বসাইতাম 1.5, তারপরে 1, তারপরে হচ্ছে 2। তো এইভাবে যদি যোগ করতাম, দেখো এই 5 আর 5 যোগ করলে 0, এই এই দশমিক বরাবর দশমিক দিয়ে দিতাম। 5 আর 5 10-এর 0, হাতে আমার আছে 1, সেই 1 এখন এইগুলো এই বাম পাশে এই মানের সাথে যোগ করবো। এই 1 আর 2 3, 3 আর 1 মানে হাতের 1, সেই 1 আর 2 3 4 5 6 7, 7 আর 2 কত 9। তার মানে সে এই টোটাল 6 দিনে 9 ঘন্টা পড়ছে। তো এটা তোমাদের দেখাইতে হবে না, আমরা এই পাশাপাশি দেখাই দিচ্ছি। তো যোগটা কিভাবে এই মানটা হলো সেটা আমরা বসাইছি। তার মানে এখানে পাবো হচ্ছে আমরা 9 ঘন্টা। রেজা শনিবার থেকে বৃহস্পতিবার, তাহলে মোট সে কয় ঘন্টা পড়ছে 9 ঘন্টা পড়ছে। এখন এটা হচ্ছে রাশিগুলির যোগফল। এখন তাহলে রাশিগুলি সংখ্যা কত, সংখ্যা হচ্ছে শনিবার থেকে বৃহস্পতিবার আমরা যদি যোগ করি, যে গুণি এভাবে যে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, টোটাল কয় দিন হলো তাহলে 6 দিন। তাহলে এখন আমরা লিখতে পারি যে সুতরাং রেজা প্রতিদিন গড়ে পড়ালেখা করছে। কয় ঘন্টা হবে দেখো, এখানে কিন্তু ঘন্টা লিখে দিতে হবে, যেহেতু এককটা দেওয়া আছে যে ঘন্টা। তা গড়ে তাহলে সে কয় ঘন্টা পড়ছে, এই রাশিগুলোর যে যোগফল, সেই যোগফল বাই হচ্ছে তোমার এই রাশিগুলোর সংখ্যা। তো এটা একবারে আমরা বসাই দিতে পারি, একবারে বসাই দিলেও অসুবিধা নাই, সবসময় যে সূত্র লিখতে হবে তাও না। এই যে রাশিগুলোর যোগফল পাইছি কত 9, আর রাশিগুলোর সংখ্যা ছিল কত 6। তো এই দশমিকের পরে 0 যেহেতু আছে, এটা না লিখলেও অসুবিধা নেই, এটা শুধু 9 লিখলেও কিন্তু হতো। তো এখন এই ভাগটা তোমাকে দেখাই দিতে হবে, যেহেতু এটা একটু মানে ডিরেক্ট মিলতেছে না। তো দেখো এই 6 দিয়ে ভাগ করব কাকে, 9-কে। এখন ডান পাশে এটা লিখি, এই 6 9-এর ভিতরে যাবে একবার, তার মানে হচ্ছে 6-কে 6, এই 9 থেকে 6 বিয়োগ করলে পাবো কত 3। এখন দেখো 3 যেহেতু ছোট, তার মানে আমরা এইখানে একটা দশমিক দেবো, তার পরিবর্তে এইখানে একটা 0 দিব। বা তুমি এইখানেও যদি একটা দশমিক দিয়ে এইখানেও 0 দাও, যেমন মানটা যেমন এখানে যেটা যেমন ছিল, যদি এইভাবেও লিখতা, এই দশমিকটা উঠে গিয়ে এখানে যেত, এই 0টা এখানে বসতো, একই কথা। মানে এখানে দশমিক তুমি যদি এখানে 9 শুধু 9 লিখতা, তাহলে এইখানে দশমিক যদি না দিতা তাতেও হতো। বা তুমি যদি এইখানে 9 লিখে এইখানে দশমিক 0 দিতা, বা তারপরে এইভাবে তুলে দিতা, তাতেও হতো। দেখো তাহলে এখানে ভাগটা করার সময় আমরা এই দশমিকের পরে 0 এখানে দিয়েও করতে পারি, বা এখানে না দিয়ে একবার এখানে দশমিক দিয়ে এখানে 0 দিলেও হবে, কোনো অসুবিধা নাই। এখন দেখো 6 30-এর ভিতরে কয়বার যায়, 5 6 30, মানে 5 বার যাবে। তার মানে এখানে 5 6 30 পেলাম, মিলে গেল 0। তার মানে এইখানে আমরা 9-কে 6 দিয়ে ভাগ করলে কত পাবো 1.5। তার মানে প্রতিদিন সে গড়ে পড়ালেখা করছে কত, যেহেতু একক দেওয়া আছে সেই এককটা লিখবো, এই 1.5 ঘন্টা। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার, যে রেজা প্রতিদিন গড়ে কয় ঘন্টা বাড়িতে পড়ালেখা করছে। তো আমরা এখন লিখবো যে উত্তর, রেজা প্রতিদিন গড়ে হচ্ছে 1.5, মানে 1.5 ঘন্টা এই ভাগটা সাইডে দেখাই দেবা। প্রতিদিন গড়ে 1.5 ঘন্টা পড়ালেখা করছে। তো যদিও একটা ভালো ছাত্রের জন্য এই 1.5 ঘন্টা এটা কিন্তু কম, তাকে আরও বেশি পড়া উচিত। যাই হোক, বইয়ে যেভাবে দেওয়া ছিল আমরা সেটাই সমাধান করলাম। তো এখন আমরা এর পরের যে আরও কিছু ম্যাথ আছে সেটা দেখব। যেমন দেখো 2 নম্বর যে ম্যাথটা আছে, একটি বাক্সে 20টি কমলা আছে। একটি বাক্সে কয়টা কমলা আছে, 20টি কমলা আছে। তো 20টি কমলার মধ্যে আমরা 3টির ওজন মেপে পেলাম হচ্ছে 335 গ্রাম, 320 গ্রাম আর 371 গ্রাম। এই একটা বাক্সের ভিতরে বলেই দিছে যে টোটাল কমলা আছে কয়টা, 20টা।
এখন 20টার ভিতর থেকে সে 3টা এখান থেকে তুলে নিল, তুলে নিয়ে 3টা মেপে দেখলো যে একটার ওজন হচ্ছে 335 গ্রাম, আরেকটার ওজন 320 গ্রাম, আর একটার ওজন হচ্ছে 371 গ্রাম। তো এখন আমার প্রশ্ন হচ্ছে দুইটা প্রশ্ন, যে 1 নম্বর একটা 2 নম্বর। তো 1 নম্বর প্রশ্ন কি, কমলা তিনটির গড় ওজন নির্ণয় করো, যেটা আমরা 1 নম্বরে করছি, বা এই পরে আরেকটা ম্যাথে যে যেটা করলাম যে গড় বের করলাম। তো এখানেও তোমাকে সেম যে তিনটির গড় ওজন বের করতে বলছে। তার মানে এখানে রাশি কয়টা আছে, 1টা 2টা 3টা, রাশি আছে 3টা। তো রাশিগুলির যোগফল বলতে এইটা এইটা এটা, এই 3টার যোগ করব। রাশিগুলির সংখ্যা আছে কত, 3। যেহেতু 3টি কমলা, রাশিগুলির সংখ্যা কিন্তু 20টি না, কারণ আমরা 20টা কমলার ওজন তো আলাদা আলাদাভাবে মেপে সেটা আমরা বের করিনি, আমরা 3টা কমলার ওজন বের করছি এবং সেই ওজনটাই আমরা কিন্তু যোগ করতেছি। তার মানে রাশিগুলির সংখ্যা হবে 3, আর এই 3টা ওজন, 3টা কমলার ওজন আমরা যোগ করব। তাহলে 3টা কমলার ওজন যোগ করে যা পাবো সেটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে কমলা তিনটির গড় ওজন আমরা পাবো। এখন সেটাই তোমাদেরকে খাতায় করে দেখাচ্ছি। আচ্ছা দেখো, তাহলে 2 নম্বর অঙ্কের আমরা 1 নম্বর যে প্রশ্ন সেটা আগে বের করব। তো লিখবো যে এখানে রাশিগুলির যোগফল না লিখে এখানে লিখবো যে যেহেতু 3টা কমলা, তো এখন আমরা লিখবো যে 3টি কমলার যোগফল, 3টি কমলার ওজনের যোগফল, যেহেতু আমরা ওজনটা বের করতেছি, তো এখানে লিখবো 3টি কমলার ওজনের যোগফল বা মোট ওজন, দুটোই লেখা যায়, ওজনের যোগফল বা মোট ওজন কত। প্রথম কমলার ওজন ছিল কত, 335 গ্রাম। দ্বিতীয় কমলার ওজন ছিল কত, 320 গ্রাম। আর তৃতীয় কমলার ওজন ছিল কত, 371 গ্রাম। তো এখন এই 3টা যদি আমরা যোগ করি, দেখো 1 আর 0, 1 আর 5 কত হলো, 6, 7 আর 2 হচ্ছে 9, 9 আর 3 12, 12 2 হাতে আমার 1, 1 আর 3 4, 4 আর হচ্ছে 3 7, 7 আর 3 কত, 10। তার মানে 1026 এত কি গ্রাম। 3টি কমলার মোট ওজন হচ্ছে কত, মোট ওজন পেলাম 1026 গ্রাম। এখন যেহেতু কমলা হচ্ছে 3টা, তার মানে এখন আমরা যদি কমলার যে গড় ওজন যদি বের করি, তাহলে কি হবে, কমলার মোট ওজন পাইছি এত। এখন আমরা লিখবি যে কমলার এবং আচ্ছা, এখানে তো আমরা 3টা কমলা লিখেই দিছি, এই কারণে কিন্তু আলাদাভাবে কমলার সংখ্যা 3টি সেটা লেখার প্রয়োজন নেই, কারণ এখানে আমরা লিখে দিছি 3টি কমলার ওজন বা 3টি কমলার যোগফল। তো এখন আমরা এখানে লিখবো যে সুতরাং গড় ইকুয়াল হচ্ছে এই 3টি কমলার রাশিগুলির যোগফল লিখতাম। তো সূত্র সবসময় এখানে লিখে দিলেও হয়, বা না লিখে যদি মানটাও বসাও তাতেও হবে, যে কমলার মোট ওজন বা কমলাগুলোর ওজনের যোগফল বাই হচ্ছে কমলার সংখ্যা। এখন কমলার মোট ওজন কত পাইছি আমরা, 1026 গ্রাম। আর কমলার সংখ্যা কত, সংখ্যা হচ্ছে 3। মানে আমরা গড়ের সূত্রটা কি জানি, গড় ইকুয়াল তোমার রাশিগুলোর যোগফল, এই ডান পাশে ভাগ রাশিগুলোর সংখ্যা। এখন ভাগের পরিবর্তে আমরা এই টান দিয়ে নিচে সেটা লিখে দিলেও কিন্তু হয়। তার মানে 3 দিয়ে 126কে ভাগ করতে হবে, এই ভাগটা আমরা ডান পাশে দেখাই দিব। 3 ভাগ হচ্ছে 1026, 3 1-এর ভিতরে যায় না, তার মানে আমরা 2 অঙ্ককে ভাগ করবো একসাথে। 3 10-এর ভিতরে যাবে 3 বার, 3 তিরিককে কত, 9, 10 থেকে 9 বিয়োগ করলে পাবো কত, 1। আর এই 2 এখন কেটে আনবো এখানে, তার মানে পেলাম কত, 12। 3 12-এর ভিতরে যায় কতবার, 4 বার, 3 4 12 মিলে গেল। এখন এই 6 এখানে নামায় নিয়ে আসবো, 3 6-এর ভিতরে যায় কতবার, 2 বার, এই 3 দুগুণী 6 মিলে গেল 0। তার মানে এই 1026কে আমরা 3 দিয়ে ভাগ করলে এখানে পাবো কত, 342 এত গ্রাম। মানে এখানে 1 নম্বর যে প্রশ্ন ছিল কমলা তিনটির গড় ওজন, তাহলে গড় ওজন কত, এই 342 গ্রাম।
তো এখন আমরা লিখবো যে উত্তর কি লিখবো যে কমলা তিনটির গড় ওজন, কমলা তিনটির গড় ওজন সমান সমান কত? 342 গ্রাম। কমলা তিনটির গড় ওজন মানে প্রত্যেকটি কমলার ওজন, এই তিনটা কমলার ভিতরে যে তিনটার বিভিন্ন রকম ওজন ছিল, কোনোটার 335 গ্রাম, কোনোটার 320 গ্রাম, কোনোটার 371 গ্রাম, তো এই তিনটা যোগ করে আমরা 3 দিয়ে ভাগ করে যে মানটা পেলাম সেটা হচ্ছে প্রত্যেকটা কমলার গড় ওজন। এখানে তিনটি কমলার যে গড় ওজন সেটা কত পেলাম? 342। এখন এই 2 নম্বর যে প্রশ্ন, 2 নম্বর প্রশ্নটা দেখো তোমাদের বইয়ে, দেখো 90 পৃষ্ঠায়, যে গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন কত হবে। এখন এখানে কন্ডিশন কি? গড় ওজনের ভিত্তিতে, তার মানে আমরা লিখব যে এই কমলা তিনটির গড় ওজন, তার মানে এটা কিন্তু একটা কমলার গড় ওজন। তো এখন এই ওজনের ভিত্তিতে এই 342 গ্রাম যেটা আমরা পেলাম, এই ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন কত হবে। তো আমরা লিখব যে তোমার গড় ওজনের ভিত্তিতে, গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট 20টি কমলার মোট ওজন। দেখো একটি কমলার গড় ওজন কত? 342 গ্রাম। তাহলে এই 20টি কমলার গড় ওজন কত হবে? মানে এই যে 342 গ্রাম, এটা হচ্ছে একটা কমলার অ্যাভারেজ ওজন বা গড় ওজন। তো এখন তাহলে এইটার ভিত্তিতে যদি আমরা 20টা কমলার ওজন বের করতে চাই, মানে একটা কমলার ওজন 342 গ্রাম, তাহলে 20টা কমলার ওজন কত হবে? এই 342 গুণ হচ্ছে কত? 20, এটা। তো এখন আমরা এটাকে যদি আমরা গুণ করি, যেহেতু এই একটা এই গুণকের ভিতরে একটা সার্থক অঙ্ক আছে আর লাস্টে একটা শূন্য আছে, তো এই শূন্যটাকে বাদ দিয়ে আমরা এই 2 দিয়ে একবারেই আমরা একই লাইনে গুণ করে ফেলতে পারি। যে 2 দুগুণী কত? 4, আর 4 দুগুণী কত? 8, আর 3 দুগুণী কত? 6। এখন এই যে শূন্যটা আমরা বাদ দিলাম, সেই শূন্যটা আমরা ডান পাশে বসাই দিলাম, তার মানে 6840 গ্রাম। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার, যে গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন হবে। এই গড় ওজন আমরা যেটা পাইছি সেটাকে আমরা 20 দিয়ে গুণ করবো, বা এখানে 20টার পরিবর্তে যদি অন্য কোনো সংখ্যার ওজন বের করতে বলতো, তো সেই গড় ওজনকে এই যে সংখ্যাটা ওজন বের করতে বলবে সেটা দিয়ে গুণ করতে হবে। তো আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। তো এখন আজকের ভিডিওর যে লাস্ট ম্যাথ, সেই ম্যাথটা এখন তোমাদেরকে সমাধান করে দিব। তো এই ম্যাথটা দেখো, যে একজন শিক্ষক তার শ্রেণীতে শিক্ষার্থীদের ছেলে এবং মেয়ে দুইটি আলাদা দলে ভাগ করলেন। মানে তার শ্রেণীতে, ধরো তোমাদের পঞ্চম শ্রেণীতে 100 জন ছাত্রছাত্রী আছে, তো এর ভিতরে ধরো 50 জন ছাত্র আছে, 50 জন ছাত্রী আছে। তো আমরা প্রথমেই যদি তোমাদেরকে 50 জন ছাত্র এবং 50 জন ছাত্রীকে আলাদা করে ফেলা হয়, তাহলে যে ঘটনা ঘটবে এখানে সেটাই বলছে, যে একজন শিক্ষক তার শ্রেণীর শিক্ষার্থীদের এই ছেলে এবং মেয়ে দুইটি আলাদা দলে ভাগ করলেন এবং প্রত্যেক দলকে তাদের পরিবারের সদস্যদের গড় সংখ্যা বের করতে বললেন। মানে প্রত্যেক দলকে বলতে ছেলেদের দল এবং মেয়েদের দল, প্রত্যেক দলের যে সদস্য আছে তাদেরকে বললেন যে তোমাদের পরিবারের যার পরিবারের যে সদস্য আছে সেটা একসাথে করে তোমরা প্রত্যেক দলের গড় সদস্য কত সেটা বের করো, সেটা বলছে। তারপর শিক্ষার্থীরা নিচের ছকটি বানালো। এখন এই প্রশ্ন অনুসারে তারা এই নিচের এই ছকটা তৈরি করলো, যে শ্রেণীর সকল শিক্ষার্থী পরিবারের সদস্যদের গড় সংখ্যা নির্ণয় করে। এখন লাস্টে প্রশ্ন হচ্ছে শ্রেণীর সকল শিক্ষার্থীর পরিবারের সদস্যের গড় সংখ্যা নির্ণয় করতে হবে। একটা হচ্ছে যে দলে ছেলেদের দল আর মেয়েদের দল আলাদা আলাদাভাবে গড় বের করছে, দেন হচ্ছে টোটাল যে ছাত্র এবং ছাত্রী আছে তাদের সদস্য মিলে মোট যে ছাত্রছাত্রীর সংখ্যা তাদের গড়টা বের করছে। তো এখন দেখো এখানে ছেলেদের দলের সদস্য সংখ্যা আছে কত? 18 জন, আর পরিবারের সদস্য সংখ্যার গড় কত? 4.5। দেখো এই যে 18 জন যে ছেলেদের সদস্য আছে, 18 জনের প্রত্যেকের পরিবারেই কিন্তু তোমার একই রকম সদস্য না,
কারো পরিবারে দেখা যায় 5 জন সদস্য আছে, কারো 6 জন আছে, কারো 4 জন আছে। তো এইভাবে 18 জনের যে টোটাল 18 জন শিক্ষার্থী প্রত্যেকের পরিবারের সদস্য যতজন সেটা যোগ করে 18 দিয়ে ভাগ করে এই গড়টা বের করছে ছেলেরা। আবার মেয়েরা কি করছে, মেয়েদের দলের সদস্য ছিল 12 জন। তো সেই 12 জনের প্রত্যেকের পরিবারের যে সদস্য সংখ্যা সেটা সবগুলো যোগ করে, রাশিগুলো যোগ করে এই রাশিগুলোর সংখ্যা যে 12, মানে 12 জন মেয়েদের যে পরিবারের সদস্য যেহেতু যোগ করে গড় বের করছে, তো এই 12 দিয়ে আবার ভাগ করে এখানে পাইলো কত, 5.3। তো এখন এই নিচের দিকে দেখো যে পরিবারের সদস্যদের মোট সংখ্যা কত, তাহলে মোট সংখ্যা কত দেখো। এইখানে তোমার এই 18 জন হচ্ছে ছেলেদের দলে আছে, আর এদের গড় সদস্য সংখ্যা 4.5। তার মানে একজনের ফ্যামিলিতে গড় সদস্য সংখ্যা যদি 4.5 হয়, তা 18 জনের সদস্য সংখ্যা কত হবে, 18 গুণ 4.5। আবার মেয়েদের ক্ষেত্রে দেখো একজনের ফ্যামিলিতে গড় সদস্য সংখ্যা 5.3, তাহলে 12 জনের সদস্য সংখ্যা, এই 12 দিয়ে 5.3কে গুণ করতে হবে। এখানে সেই কাজটাই করছে যে 18 গুণ 4.5 যোগ হচ্ছে 12 গুণ 5.3। এখানে যোগ কেন হলো, যে পরিবারের সদস্যদের মোট সংখ্যা, এই মোট বা টোটাল সংখ্যা পরিবারের সদস্য সংখ্যা বের করছে বিধায় এখানে কিন্তু যোগ হয়েছে। এখন 18 আর হচ্ছে 45, এইটা তোমার গুণ করলে এইখানে পাবো হচ্ছে আমরা তোমার 81.0 এটা পাবো। আর হচ্ছে 12 আর 5.3 এটা যদি আমরা গুণ করি এখানে পাবো হচ্ছে 63.6। তো আমরা গুণের এই দশমিকের গুণগুলো কিন্তু আমরা পারি, তো এই কারণে আমরা একবারে কিন্তু এই মানগুলো বসায় দিতে পারি। তারপরেও তোমাদের যদি কনফিউশন লাগে আমি একটা করে দিচ্ছি, যেমন ধরো এই 18 আর হচ্ছে গুণ হচ্ছে 4.5, তো এই একটা গুণ আমরা করে দিই যে 5 8 40 হাতে আমার 4, 5 অক্ষে 5 আর 4 কত 9, দশমিকটা বাদ দিয়ে কিন্তু আমরা গুণ করতেছি। এখন 4 8 32 হাতে আমার 3, 4 অক্ষে 4 আর 3 7। তো এখন আমরা যোগ করব, দেখো সরি এখানে আমরা গুণে একটু ভুল করে আসছি, সেটা হচ্ছে আমরা যখন এই 4 দিয়ে গুণ করব তখন কিন্তু একটা এই লাস্টের অঙ্কটা 0 দিয়ে ফিল আপ করতে হবে। দেন হচ্ছে আমরা এই যে এই 4 8 32 যে 2 সেটা এখানে বসাবো, 32 2। আচ্ছা এটা আমরা একটু নীল কালি ব্যবহার করি তাহলে বুঝতে সহজ হবে। এই 32 2 আর হচ্ছে হাতে 3, 4 অক্ষে 4 আর 3 7। তো এখন আমরা যোগটা নামাবো, দেখো এখানে 0 0 যোগ করলে 0 পাবো, আর 9 আর 2 যোগ করলে কত পাবো 11, 11 1 হাতে আমার 1, 1 আর 7 কত 8। তার মানে দেখো 810 পেলাম। এখন যেহেতু একটা অঙ্কের আগে দশমিক আছে এই কারণে আমরা এখানে 3টা অঙ্ক পাইছি, লাস্টের অঙ্কের আগে দশমিক, তার মানে দেখো 81.1 কিন্তু আমরা এখানে যে লিখে দিছি। তো সেমভাবে এটাও গুণ করলে আমরা 63.6 পাবো। তো এখন এইটা হচ্ছে ছেলেদের পরিবারের সদস্য সংখ্যা 81 জন, আর মেয়েদের পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে 63.6। তার মানে আমরা এই দুইটা যদি যোগ করি, এই 81 আর এটা যোগ করলে দেখো এই 6 আর এই 0 যোগ করলে কত পাবো 6, আর এই দশমিক আর এই দশমিক এই বরাবর একটা দশমিক দিব। এখন দশমিকের আগের যে মানগুলো আছে 3 আর 1 কত হবে 4, আর 6 আর 8 কত হবে 14। তার মানে 144.6 এটা হচ্ছে পরিবারের সদস্যদের মোট সংখ্যা। এখন মোট শিক্ষার্থীর সংখ্যা কত, মোট শিক্ষার্থীর সংখ্যা দেখো ছেলেদের দলে ছিল 18 জন আর মেয়েদের দলে ছিল 12 জন। তো 18 আর 12 যোগ করলে তো মোট সদস্য সংখ্যা পেয়ে যাব। তার মানে 2 আর 8 কত 10 0 হাতে আমার 1, 1 আর 1 2 আর হাতের 1 মানে 3। এই 30 হচ্ছে পরিবারের মোট এইটা হচ্ছে মোট শিক্ষার্থীর সংখ্যা, এটা হচ্ছে পরিবারের মোট সদস্য সংখ্যা, এইটা হচ্ছে মোট শিক্ষার্থীর সংখ্যা। এখন বলছে পরিবারের সদস্যদের গড় সংখ্যা কত। এখন পরিবারের সদস্যদের গড় সংখ্যা বলতে আমরা এই যে পরিবারের যে টোটাল যে সদস্য পাইছি সেটা কত 144.6, এইটাকে ভাগ করব কত দিয়ে, এই মোট শিক্ষার্থীর সংখ্যা 30 দিয়ে, মানে 30 দিয়ে ভাগ। এটা হচ্ছে আলাদা আলাদাভাবে কিন্তু দলে আমরা গড়টা পাইছি, যে ছেলেদের দলের সদস্য সংখ্যা দিয়ে ভাগ করে আমরা ছেলেদের পরিবারের গড় সদস্য সংখ্যা, মেয়েদের পরিবারের গড় সদস্য সংখ্যা এটা পাইছি। আর এটা হচ্ছে টোটাল শিক্ষার্থীর পরিবারের সদস্যদের গড় সংখ্যা, তার মানে 144.6 ভাগ হচ্ছে 30। তো
এখন দেখো এই ভাগটা তোমাদেরকে এখানে দেখাই দিচ্ছে, এখানেই দেখাই দিচ্ছি যে তোমার 30 ভাগ কত 144.6। এখন এটা উপরে বসাই, মানটা দেখো 30 14-র ভিতরে কিন্তু যায় না, তো 144 এখন যেহেতু দশমিকের আগে এই সংখ্যাগুলো আছে এবং 2 অঙ্কের ভিতরে যেহেতু 30 যাচ্ছে না, 30 2 অঙ্কে প্রথমে আমরা 2 অঙ্ককে ভাগ করার চেষ্টা করব। বাট 30 যেহেতু 14-র ভিতরে যায় না, তো 144-এর কথা চিন্তা করি। এখন দেখো, এখন আমরা যদি 5 দিয়ে গুণ করি, 5 30-এ হয় 150 হয়ে যায়, আর আছে এখানে কত 144, তার মানে এখানে হবে 4 4 30-এ হবে 4 0 0 আর 3 4 12, মানে 120। তো 144 থেকে 120 যদি আমরা বিয়োগ করি, তো এখানে পাবো দেখো এই 4 আর 2 আছে, কত হলে 4 হবে 2, মানে 24 পেলাম। এখন এই দশমিকটা উপরে উঠে যাবে আর এই 6 নিচে নামবে। তো এখন 246-এর ভিতরে 30 দেখো কতবার যায়। আমরা যদি ধরো 8 বার দেই, এই 8 বার, তো দেখো 8 0 0 3 8 24, মানে 240 পেলাম। তো 240 যদি পাই, এখানে 246 থেকে 240 বিয়োগ করলে থাকবে কত 6। এখন এই দশমিকটা একবার দিয়েই ফেলছি, তো দশমিকের ক্ষমতা বলে এখানে একটা শূন্য নামানো যায়। তার মানে এখন হলো কত 60, আর 30 60-এর ভিতরে কতবার যাবে 2 বার যাবে, 30 দুগুণী 60, মিলে গেল 0। তার মানে এইখানে আমরা 30 দিয়ে 144-কে 0.6-কে ভাগ করলে আমরা কত পাবো তোমার 4.82। এটা হচ্ছে তোমার এই টোটাল শিক্ষার্থীর পরিবারের গড় সদস্য সংখ্যা, পরিবারের সদস্যদের গড় সংখ্যা, এটা হচ্ছে টোটাল শিক্ষার্থীর 4.82। এটা হচ্ছে এইটার অ্যান্সার। আর যদি আমরা এই শুধু পরিবারের সদস্য সংখ্যার মোট সংখ্যা, তখন এইটা হচ্ছে একটা অ্যান্সার। আবার মোট শিক্ষার্থীর সংখ্যা এটা, তো তার মানে এইটা দিয়ে এটাকে ভাগ করে আমরা পরিবারের সদস্যদের গড় সংখ্যাটা পেলাম। আর যদি আলাদা আলাদাভাবে ছেলেদের গড় সংখ্যা বের করতে বলে, সেটা তো এইটে 6-কে আগেই করেই দেওয়া আছে, বা মেয়েদের ক্ষেত্রেও এই গড় সদস্য সংখ্যা মেয়েদের পরিবারে সেটা তো করেই দেওয়া আছে। তো এটা দেয়া আছে, দেন হচ্ছে মোট শিক্ষার্থী যে 18 আর 12 30, তো মোট শিক্ষার্থীর পরিবারের গড় সদস্য সংখ্যা আমরা এইভাবে বের করব। তো যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের টোটাল এই 90 পৃষ্ঠার যতগুলো ম্যাথ ছিল সবগুলো ম্যাথই সমাধান করে দিলাম। তো আশা করি তোমরা এই ম্যাথগুলো বুঝতে পারছো। তো তারপরেও যদি কোনো ম্যাথে তোমাদের সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারো। আর আজকের ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো, তারা আশা করি এই ম্যাথগুলো তারা তো অবশ্যই শিখছো। পাশাপাশি অনুশীলনীতে ম্যাথগুলো করা তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে, কারণ এই ম্যাথগুলাই কিন্তু অনুশীলনীতে আছে, মানে এই টাইপের। তো এইগুলো শেখা মানে অনুশীলনী ম্যাথগুলোও তোমার শেখা হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওতে আমরা 91 পৃষ্ঠার যে ম্যাথগুলো আছে সেগুলো তোমাদেরকে সমাধান করে দেবো। আল্লাহ হাফেজ।